দেব তৃণমূলেরই তুমি যে কোনো একজন নেতা দেখাও যিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মানে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে, কেউ করে না। আর তার তোমার এই সৌজন্যের প্রতিক্রিয়াও হলো ভয়ঙ্কর। বলছি আমি তো শুধু টিএমসির কথা বলছি না, আমি তো বিজেপিরও কথা বলছি। তারাও যদি একটা শুভেচ্ছা বার্তা দিতে ভুলটা কোথায়? মানে আমি আমার প্রতিপক্ষকে আমি অল দ্য বেস্ট বলতে পারি না একদম। মানে আমার বক্তব্য হচ্ছে আমি হয়তো পৃথিবী চেঞ্জ করতে পারবো না, অ্যাটলিস্ট আমাকে আমার দুটো জিনিস দেখে কিছু নেতা তো চেঞ্জ হয়েছে এইভাবে। আলটিমেটলি তো কি, আলটিমেটলি আমরা সবাই জিততে চাই। একদম। আমি 10 বছর ধরে দুটো নির্বাচন করেছি, 2014 2019 সাংসদ হিসাবে। আমি ভালোবাসা দিয়ে জিতেছি, আমার কোনোদিনও উচ্চবাচ্য কথা বলতে হয়নি, কিছু বলতে হয়নি। যদি জেতা নিয়ে যদি তর্ক বিতর্ক হয় তাহলে আমি এইভাবেও জিতেছি, এইভাবেও জেতা যায়। এইটাই তো একটা এক্সাম্পল সেট করে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এইটা হলে যেটা হয় সেটা হচ্ছে উত্তেজনাটা তৃণমূল স্তরে সব দলেরই কমে যায়, যার ফলে ভায়োলেন্স কম হয়, রক্তপাত কম হয়। যে আমাদের নেতারা পরস্পরকে দেখলে হাত জোর করেন, অথবা যার বয়স ছোট যিনি বয়োজ্যেষ্ঠ তাকে প্রণাম করেন। এটা হলে কিন্তু মুহূর্তে এই বাংলার যে রাজনৈতিক সংস্কৃতি সেইটাই পাল্টে যাবে। আমি দ্রুত একবার, আমি কেন বলছি উদাহরণস্বরূপ, আমি একবার দেবের ওই অংশের ক্লিপটা দেখাবো। উদাহরণ, আমার অনেক লোক বন্ধু বান্ধব আছে যারা বিজেপিতেও আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা। আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুকান্ত দাকে শুভেচ্ছা। কে রাজনীতির ময়দানে যেই জিতুক না কেন, আমার মনে হয় কি মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে তারই যেন জয় হয়। তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আমার মনে পড়ে যাচ্ছে প্রধান ছবিতে দেবের যে চরিত্র দীপক প্রধান, তার একটা সংলাপ আছে যে আমি ক্ষমতায় নয় ভালোবাসায় বিশ্বাসী। আমি বলছি এটার মধ্যে তো আমি বলবো অত্যন্ত স্বাভাবিক সৌজন্যের ছবি। প্রধানটা না বেসিক্যালি এবারে বলি, প্রধানটা এটা অভিজিতেরই আইডিয়া ছিল। হি ওয়ান্টস টু গিভ মি আ ট্রিবিউট। আচ্ছা, হ্যাঁ, মানে আমি যে 10 বছরে যেই স্বপ্নগুলো দেখেছিলাম, যে কথাবার্তাগুলো বলেছিলাম, হি ওয়ান্টেড টু গিভ মি এ ফিল্ম। অ্যান্ড হি মানে বললো, যেহেতু ওই রাজু রানী ঘরানা থেকে আসে, যেহেতু ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তো ওই মুন্না ভাই ব্যাপারটা রেখেছে আর কি। ও বলছে না, তোমার যে কাজকর্ম, তুমি যেভাবে দেশটাকে দেখতে চাও, রাজ্যটাকে না দেশটাকে দেখতে চাও, লেটস মেক এ ফিল্ম অন দ্যাট। কিন্তু খুব অন্যদিকে যাবে কিন্তু ছবিটা। ও তাহলে আমি লিখি, আমার এখনো মনে আছে একটা স্ক্রিন প্লে নিয়ে এসেছিল, আমরা জাস্ট 2 মিনিট বসলাম, জাস্ট কোনো কথা জাস্ট ভাবি এটা কতটা দূর যেতে পারে, কিভাবে এটাকে আমরা প্রপাগান্ডা ফিল্ম না এটা এস্টাবলিশ করতে হবে। অ্যান্ড 5 মিনিট পরে সবাই, বিকজ আমার ডিসিশনটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু পলিটিক্যাল স্যাটায়ার, আই সে লেটস গো ফর ইট, বাট মেক শিওর এটা কোনো পার্টির পক্ষে হবে না। ইট উইল বি ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট হাউ ইউ ওয়ান্ট আওয়ার সোসাইটি টু বি।